আসসালামু এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যা যা করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে। থেকে ওঠার পরই আমি বেডটা ঠিক করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বেলকনিতে গিয়ে দেখি 3টা কবুতর এসেছে। ওনাদেরকে প্রায়শই দেখা যায় এখন আমাদের বেলকনিতে। নিজের জন্য একটা চা তৈরি করে নিয়েছি। আমি রিসেন্ট একটা ব্রেড খাই, আমার কাছে খুব ভালো লাগে এই ব্রেডটা। এটা আমাদের বাসার নিচেই মিলে। তো বেকারির নাম খাজা বেকারি। আমার কাছে খুব ভালো লাগে এই ব্রেডগুলা খেতে, চার সাথে তো আরও বেশি ভালো লাগে। সো আমি চা দিয়ে খেতেছিলাম আর ভিউ এনজয় করতেছিলাম। তো হঠাৎ করে আমার ভাবি ফোন দিয়ে বললেন চলো আমরা একটু বের হয়ে যাই। সো আমরা প্ল্যান করতেছিলাম চা খেয়ে খেয়ে যে কোথায় যাওয়া যায়। এর মধ্যেই আব্বু আম নিয়ে চলে এসেছিলেন। তো আমি আমগুলা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আম্মু পরে আমগুলা কেটে দিয়েছে আমাদেরকে সবাইকে। তারপর আম খাইলাম, তারপর বোরকা পরেই রেডি হয়ে চলে গেলাম। আমরা একটু বাইরে গেলাম, যেমন ধরেন ফলের বাজার, তারপর টুকিটাকি বাজার আছে না, এগুলা করতে। তারপর একটা শপে গিয়েছিলাম। আমরা অনেক ছোটোবেলা থাকতে যাইতাম এই শপে, এখন আর যাই না। বাট ওদিন আমার ভাবি বলতেছিলেন চলো আমরা দেখে আসি রিসেন্ট কিছু আসছে কিনা, ভালো কিছু জিনিস। কিন্তু গিয়ে তো আমরা সবাই অবাক, এত সুন্দর সুন্দর জিনিস, এত এস্থেটিক, যেগুলা প্রায়শ শপে মিলে না, ওগুলা এই শপে ছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি তেমন কিছু কেনার প্ল্যানে যাইনি, তারপর আমি দুটা জিনিস নিয়ে এসেছি এরকম আর কি। আর আমার ভাইজি আর ভাইয়ের ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ওনারা তো পুরো পাগল দেখেই। খেলনার সেকশন, তারপরে বোতলের সেকশন, প্লাস্টিক জিনিসের সেকশন, খুব সুন্দর সুন্দর একটা সেকশন ছিল। তারপর স্টেশনারিও সেকশন ছিল। আমার ভাইজি তো খুব লাইক করেছে এগুলা। তারপরে এই প্লাস্টিকের যে জিনিসগুলো দেখতেছিলাম, আমি একটা জুয়েলারি বক্স দেখেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমি এটা নিয়ে নাই, এটা খোলা যাবে না, এটা এরকমই নিতে হবে, এই জন্য আর আমি এটা নিয়ে নাই। তারপর একটা কী বলে এটাকে, প্লাস্টিকের যে ওয়ার্ড্রপ দেখেছিলাম, খুব কিউট লাগলো, তাই জন্য একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। তারপরে তো ফুলের যে সেকশনগুলো, ফ্লাওয়ার ছিল এখানে, তারপর প্লাস্টিকের বক্স, তারপর জগ, বোতল, এগুলো ছিল। তারপর সিরামিক্সেরও জিনিস ছিল, কাচের জিনিসও ছিল, তারপর মেলামাইনের জিনিসও ছিল। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। বের হতে না হতেই দেখে ফেলেছে আমার ভাইজি জামের ভ্যান। তো ও জাম খেতেই হবে। আমাদের ভাইজি আর আমার সেম সিচুয়েশন, আমরা কিছু দেখলেই খেতে মন চায়। তো ওর মা একটা জাম নিয়ে দিয়েছিল, তো এগুলো আমরা খেয়ে খেয়ে আসলাম। তারপরে এই তো আমরা বাসায় চলে এসেছিলাম। এখন দেখি কারেন্ট নাই বাসায়, তাই জন্য ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিও করতেছিলাম। তো কি কি নিয়ে এসেছি, বেশি কিছু নিতে পারিনি, কারণ আমার ভাইয়ের ছেলে এত দুষ্টুমি করতেছিল। ও সব কিছু নিয়ে নিবে, ওর খেয়াল ছিল সব কিছু বাস্কেটে ভরতেছিল, ও সব কিছু নিবে। তারপর ওকে বুঝ দিয়ে আমরা কিছু জিনিস নিয়েছি আর কি। এই প্লেটগুলো দেখতেছেন, এগুলো ভালো কোয়ালিটির ছিল, এই জন্য এই 4টা প্লেট নিয়েছিলাম। ভাবি 2টা নিয়েছেন, আমি 2টা নিয়েছি। আর এই ব্রাশও নিয়েছিলাম ওদের জন্য। সো এই তো টুকিটাকি শপিং করতেছিলাম। আর 3টা বোল নিয়েছিলেন ভাবি তরকারি রাখার জন্য। সো আমার কাছে খুব ভালোই লেগেছে, প্রাইস অনুযায়ী মেটেরিয়ালগুলোও ভালো ছিল। তারপর একটা বল আমার ভাইয়ের ছেলে নিয়ে এসেছিল, একটা হুন্ডার। সো ওকে খুব বুঝ দিয়ে আমি এই হুন্ডারটা এনেছিলাম। ও এগুলো নিবে না, আরও বেশি কিছু নিবে। তারপর এটা স্প্রিং ছিল, আমরা ছোটোবেলা থাকতে অনেক বেশি এটা দিয়ে খেলাইছি, বাট এখন তেমন দেখা যায় না। তো আমার ভাইজি এটা কিনেছিল, ও চালিয়ে দেখাইতেছে যে দেখো এরকম চালাইতে হয়, মনে করতেছে যে আমি এগুলো পারি না। সো ও দেখাইতেছিল, তারপর আমিও চালিয়ে দেখালাম। তারপর বাসায় চলে এসেছিলাম, এসে আমি লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি একটা স্ন্যাক্স তৈরি করতেছিলাম আমার ভাই বোনেদের জন্য। যখনই ফ্রি সময় পাই না কেন, চেষ্টা করি যে কিছু খাবার ওনাদেরকে দেওয়ার জন্য। সো চাউলের গুঁড়ি আর আটা দিয়ে আর স্পাইস মশলা দিয়ে আর কি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ভেন্ডিকে 4 পিসেস করে কেটে মশলাতে ডুবিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম। আমার কাছে তেমন একটা পাকোড়া ভালো লাগেনি, তো আমার ভাই বোনেরা বলছে যে না ভালোই হয়েছে। আমার কাছে একটু লবণ বেশি লেগে গিয়েছিল। তারপরে এই তো সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সগুলো তৈরি করেছিলাম, আর আমার জন্য 1 কাপ চা তৈরি করেছিলাম। তারপর একলা একলা বসে বসে খেয়েছি, কারণ আমার আম্মু সন্ধ্যাবেলা চা খান না, আমি শুধু খাই। সো এই তো তারপর রাতের ডিনার তৈরি করে হয়ে গিয়েছিল, রাতও হয়ে গিয়েছিল। আমি একটা পেঁয়াজ ভর্তা করেছিলাম আমার জন্য শুধু।
হচ্ছে ডাল রান্না করেছিলেন, এই জন্য ভাবলাম যে ভর্তা দিয়ে ডাল খেতে বেশি ভালো লাগবে। এই জন্য হচ্ছে আমি এই পেঁয়াজ ভর্তাটা করেছিলাম শুধু শুকনা মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে। আমার কাছে তো এই সিম্পল ভর্তাই ভালো লাগে, কষ্ট কমও হয় আর দ্রুত তৈরি হয়ে যায়। তারপরে এই তো আমি হচ্ছে ডিনারটা করে ফেলতেছিলাম। আমি হচ্ছে আজকে জলদি জলদি ডিনার করে নিয়েছিলাম। ডিনার শেষে আমি ব্রাশ করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।